নমস্কার বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটি আমি রিনা আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ যে রেসিপিটা আমি বানাতে যাচ্ছি সেটি হচ্ছে খুব সহজ পদ্ধতিতে বিনা ঝামেলা ছাড়াই একদম নিরামিষ পুঁইশাক রেসিপি। আর এই পুঁইশাক বাজার থেকে কেনা নয়, একদম আমার ব্যালকনিতে টবে লাগিয়েছি। এই দেখুন, পুঁইশাকের বীজ টবের মাটিতে পুঁতে দিয়েছিলাম, তার থেকেই অনেক পুঁইশাক হয়েছিল। এর আগে অনেক কেটে কেটে রান্না করে ফেলেছি, তো আজ তাই ভাবলাম এই রান্নাটা একটু আপনাদের সাথে শেয়ার করা যাক। এই যে কেটে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন দেখুন পুঁইশাকের কত বীজ হয়েছে, কোনোটা সবুজ তো কোনোটা কালো কালো। এই রকম অবস্থায় এই শাক রান্না করে খেতে তার যে কী অপূর্ব স্বাদ হয় তা আপনারা নিশ্চয়ই প্রায় বলতে গেলে সবাই মোটামুটি জানেন। আপনারা অনেকেই পুঁইশাক বিভিন্ন পদ্ধতিতে একজন এক রকমভাবে বানিয়েছেন, তবে আজ খুব সহজে আমি কি করে বানাই চলুন তবে দেখে নেওয়া যাক। পুঁইশাকে যে যে সবজিগুলো ব্যবহার করব, এই যে দেখুন নিয়েছি মিষ্টি কুমড়ো। কুমড়োটা একদম কচি, এর যে সবুজ খোসাটা এটা না ছাড়িয়েই ব্যবহার করব। আর নিয়েছি একটা মূলো, এই যে, আর নিয়েছি কিছু শিম এখানে লাল সাদা দু ধরনেরই শিম রয়েছে। নিয়েছি আধখানা গাজর আর কাঁচা পেঁপে, একটা পেঁপের আধখানা ব্যবহার করব, খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, আর নিয়েছি একটি ছোট্ট বেগুন। তো চলুন সমস্ত সবজি ও পুঁইশাকটা প্রথমে কেটে নেওয়া যাক, তারপর আমি আবার ফিরে আসছি। এই যে পুঁইশাকটা এই যে আমরা কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট লম্বা লম্বা করে। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে আমি কেটে নিয়েছি। আর এর যে বীজগুলো রয়েছে দেখুন, সেগুলো একটাও ফেলিনি, খুব সাবধানে সেগুলোর পাশ দিয়ে কেটে কেটে নিয়েছি। যদিও রান্না করার সময় সব এক হয়ে যাবে, তবু যতক্ষণ রান্না না হচ্ছে থাক, এইভাবে দেখতে ভালো লাগছে। আর এই যে দেখুন সমস্ত সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই যে কোনো সবজি একই সাইজ করে রান্না করলে তার স্বাদই দেখবেন অন্যরকম হয়, তাই আপনারা চেষ্টা করবেন সমস্ত কিছু একই সাইজ করে কেটে রান্না করার। পুঁই শাক সবজি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন বন্ধুরা এবার রান্নাটা শুরু করা যাক। এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইটা বেশি গরম না করলেও চলবে, কারণ আমি কড়াইয়ে প্রথমে একদম তেল দেব না। বিনা তেলে পুঁইশাক আর সবজিগুলো সমস্ত কিছু একসাথে দিয়ে দেব কড়াইতে। এই রান্নাটা খুব কম তেলে রান্না হবে। আর এখন সবজি আর পুঁইশাকটা বিনা তেলে দিয়ে দেব তাতে কিছু কাঁচা লঙ্কা। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো হয়। আপনারা যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কাটা দিয়ে দেবেন। আর দিয়ে দেব এতে 1 চামচ মতো লবণ আর 1 গ্লাস মতো জল। জলটা দিয়ে ঢাকা দিয়ে এটা হতে দেব 10 মিনিট। মানে লঙ্কা লবণ ও জল দিয়ে পুঁইশাক আর সবজিগুলো হাফ সেদ্ধ করে নেব। চলুন তবে আমরা 10 মিনিট পরে আবার ফিরে আসছি। মাঝে আরেকবার ঢাকাটা খুলে নিলাম, নিয়ে আরেকবার সবজিটা নেড়ে নেব। এই যে পুঁই শাকটা যেহেতু ওপরের অংশে ছিল, ওই জন্য শাকটা এবার একটু নিচের দিকে দেব আর সবজিটা ওপরের দিকে নিয়ে আসবো। কেন কি পুঁই শাকের যে ডাঁটাগুলো সেগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে, ওই জন্য সেগুলো একটু নিচের দিকে দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। পুঁই শাকটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ একটু দেখে নিই এই রান্নাটায় কী কী শুকনো মশলা ব্যবহার করব। লাগবে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ফোড়নের জন্য লাগবে 5 ফোড়ন, ভাঙা সর্ষে, এই যে ভাঙা সর্ষে, একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, লাগছে একটু হিং। আর এই রান্নাটা করব সর্ষের তেলে। লাগছে পরিমাণ মতো লবণ, আর সব শেষে লাগবে একটু চিনি। তো আমাদের 10 মিনিট হয়ে এসেছে, চলুন এবার আমরা ঢাকাটা খুলে দেখি। এই যে দেখুন সমস্ত সবজি পুঁইশাক হাফ সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার চলুন এটা আমি একটি পাত্রে ঢেলে নেব। এই যে কড়াই ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে মুছে নিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। এরপর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে একে একে ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন
আর সাথে দিয়ে দেবো একটু গোটা সর্ষে। গোটা সর্ষেটা এর আগে বলা হয়নি আপনাদের, একটুখানি গোটা সর্ষেও দেবেন, কেন কি গোটা সর্ষেটা দিলে পুঁই শাকের সবজিটা খেতে আরও ভালো লাগে। দিয়ে এই সমস্ত কিছুকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব ভাঙা সর্ষে গুঁড়ো, আর দেব হিং, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে তাতে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে সমস্ত কিছু মশলা ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম হাফ সেদ্ধ সবজি পুঁই শাক। খুব আস্তে আস্তে তেলে দেবেন, কারণ ফোড়নের মশলাটা খুব গরম, গায়ে তেল ছিটকে আসতে পারে। ওই জন্য প্রথমে হাতা দিয়ে তুলে নিয়ে কিছুটা দেবার পর এবার সমস্ত দিয়েটা দিয়ে দিলাম তেলে। এই যে মশলায় সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে পুঁই শাকটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এরপর মাঝে আবারও একবার ঢাকাটা খুলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি প্রথমে যখন হাফ সেদ্ধ করেছিলাম তখন এতে 1 চামচ মতো লবণ দিয়েছিলাম, আর এখন আবারও 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও একবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এই দেখুন সমস্ত সবজি পুঁই শাক পুরো সেদ্ধ হয়ে গেছে। সবজিটা আমি বেশি টাইট রাখবো না, এই সবজিটা একটু মাখো মাখো হবে, ওই জন্য জলটা দেখুন একটু বেশি রয়েছে। তবে এটাকে মাখো মাখো ব্যাপারটা আনার জন্য এতে যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হচ্ছে 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে রান্নার স্বাদটা আরও ভালো হয়। এই যে এবারে সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত সবজি পুঁই শাকের ডাঁটা সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, অথচ দেখুন সমস্ত সবজিগুলো কেমন গোটা গোটাও রয়েছে। এই ধরনের সবজি খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব বেশি গলেও যায় না, আবার সেদ্ধও হয়ে যায়। এই দেখুন আর একটু মনে হচ্ছে একটু জল রয়েছে বেশি, তো আমি আরও 1 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। দেখুন খুব বেশি জল জলও নেই, আবার বেশ মাখো মাখোও হয়েছে, দেখতে ভারী ভালো হয়েছে। আর এই যে দেখুন সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এই যে ছোটোবেলায় যখন মায়ের হাতে পুঁই শাক খেতাম, প্রথমত তখন স্কুল থেকে এসে মায়ের হাতের বানানো পুঁই শাক ভাত কী যে ভালো লাগতো, আর দ্বিতীয়ত তখন তো বুঝতাম না মায়ের এই পুঁই শাক এত সুন্দর আঠালো আর মাখো মাখো ব্যাপারটা কী করে হয়। তারপর যখন মা এই রান্নাটা শিখিয়েছে তখন বুঝতে পারলাম যে সব শেষে একটু আটা ময়দা বা চালের গুঁড়ি দিলে এই আঠালো ব্যাপারটা আসে। এই রান্নাটাও আমি মায়ের কাছে শিখেছি। মা কাছে নেই, তবু যেন এই সমস্ত রান্নাগুলো যখন বানাই মায়ের কথা খুব মনে পড়ে। সত্যি আজ মায়ের হাতের সমস্ত রান্না খুব মিস করি জানেন। চলুন এরপরে 1 চামচ মতো চিনি দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে গেল পুঁই শাকের চচ্চড়ি। এই যে দেখুন দেখতেও যেমন ভালো হয়েছে আর এটা খেতেও খুব ভালো হবে। তো বন্ধুরা আমি যেভাবে খুব সহজ পদ্ধতিতে পুঁই শাক বানালাম আপনারাও আমার মতো একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে, আর ভালো হলে একটা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো নতুন ভিডিও বা রেসিপি নিয়ে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক এবং শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।